আপনাদের এসআইআরের কথা মনে আছে? যখন এসআইআর হচ্ছিল তখন ওখানে ডকুমেন্টসে 11খানা নথির উল্লেখ ছিল। ওই 11খানা নথির মধ্যে যে কোনো একটা যদি আপনি ওখানে সাবমিট করতেন, তাহলেই আপনি কিন্তু নাগরিক হিসাবে প্রমাণিত হতেন এবং আপনার কিন্তু ভোটার লিস্টে নাম উঠত। এবং ওই 11খানা নথির মধ্যে কিন্তু পাসপোর্টও ছিল। তো সাধারণ মানুষ একটা কি বুঝবে, যে তার মানে পাসপোর্ট হয়তো একটা নাগরিকত্বের প্রমাণ, যে পাসপোর্ট যদি কারো কাছে থাকে সেটা তার প্রমাণ, সে ভারতীয় নাগরিক। এটাই তো বাস্তব। কিন্তু বিদেশ মন্ত্রক থেকে একটা মন্তব্য এসছে, আজকে সেটা নিয়ে কথা বলবো। বর্তমানে ভারতীয় পাসপোর্ট কিন্তু একটা গ্লোবাল ট্রাভেল পাওয়ার হিসেবে দাঁড়িয়েছে। তা 27খানা দেশে কিন্তু ভারতীয় পাসপোর্ট ভিসা ফ্রি আছে এবং ভিসা অন অ্যারাইভেল আছে 47টা মতো দেশে। এই ভিসার সুবিধাও আছে প্রায় 66টা মতো দেশে। ভারতের বুকে প্রায় 545টা মতো কিন্তু সেবা কেন্দ্র আছে। এটা আরও নতুন খোলার পরিকল্পনা চলছে, কারণ ভারতে কিন্তু বিপুল পরিমাণ জনসংখ্যা, অনেকজন দূরে দূরে ট্রাভেল যাচ্ছে। 140 কোটির দেশে এই কটা সেবা কেন্দ্রে কিন্তু কোনোদিনও হবে না, আরও প্রয়োজন। এই জন্য ভারত সরকার লক্ষ্যে আছে আরও সেবা কেন্দ্র খোলার। ভারতীয় পাসপোর্টকে আরও শক্তিশালী এবং জালিয়াতি মুক্ত করার জন্য এই পাসপোর্টের মধ্যে কিন্তু এখন চিপ বসানো হচ্ছে, যেখানে ইলেকট্রিক চিপ পাসপোর্টের মধ্যে ফিট করে দেওয়া হচ্ছে, যাতে কোনো রকম বেআইনিভাবে যেন কোনো রকম পাসপোর্ট না তৈরি হয়, সম্পূর্ণ জালিয়াতি যেন রোধ করা যায়, সেটাই চেষ্টা করা হচ্ছে। থেকে আপনি যদি কয়েকটা বছর আগেও দেখেন না, দেখবেন আজ থেকে কয়েকটা বছর আগেও পাসপোর্ট পেতে এত দেরি হতো, কিন্তু এখন বর্তমানে 1 সপ্তাহ সময় লাগে না। 1 সপ্তাহের মধ্যেই আপনি পাসপোর্ট হাতে পেয়ে যান। আমি এই কথাগুলো কেন বলছি, কারণ এগুলো জানা অত্যন্ত দরকার যে পাসপোর্ট একটা গুরুত্বপূর্ণ জিনিস এবং এর পরিষেবার কাঠামো সরকার কত ভালোভাবে নজর দেয়, যাদের পরিকাঠামোটা যেন খুব সুন্দর থাকে, এর সিকিউরিটি যেন ঠিক থাকে, এর মধ্যে যেন কোনো রকম জালিয়াতি না হয়। পাসপোর্ট এতটাই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই পাসপোর্টই হচ্ছে ভারতীয়দের একটা গুরুত্বপূর্ণ নথি, যে সে ভারতীয়। রিপাবলিক অফ ইন্ডিয়া লেখা থাকবে পাসপোর্টের উপর এবং তার ভিতরে আপনার নাম। এটা দেখলেই তো বোঝা গেল যে আপনি ভারতের নাগরিক। কিন্তু আমাদের বিদেশ মন্ত্রক থেকে একটা বক্তব্য উঠে এসছে, যেটার থেকে কিন্তু একটা নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে পাসপোর্টকে নিয়ে। এতদিন আমরা যে পাসপোর্টকে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ এবং ভ্রমণের একটা নথি হিসাবে দেখতাম, সেইখানে এখন জল ঢেলে দিয়েছে বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রক পরিষ্কার বার্তা দিয়ে জানিয়েছে, পাসপোর্ট কিন্তু কোনো রকমভাবে ভারতীয় নাগরিকত্বের কোনো প্রমাণ নথি নয়, এটা শুধুমাত্র একটা ভ্রমণের নথি। এখানেই তো জটিলতা সৃষ্টি হয়ে গেল। এসআইআরের টাইমে পাসপোর্ট সে 11খানা নথির মধ্যে ছিল, যেটা আমি যদি দিতাম, আমার কাছে কোনো ডকুমেন্টস নেই, আমার কাছে পাসপোর্ট আছে, আমি দিয়ে দিলাম, আমার এসআইআরের নাম উঠে গেল, আমি ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণ হয়ে গেলাম। কিন্তু এখন নতুন যেখানে বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে পাসপোর্ট হচ্ছে শুধুমাত্র একটা ভ্রমণের একটা নথি। কোথাও না কোথাও ভারত সরকারকে কিন্তু এটা ক্লিয়ারভাবে সাধারণ মানুষকে জানানো উচিত যে বাস্তব নথি কোনটা, যেটা মানুষ নিজের কাছে রাখবে এবং বলতে পারবে যে এই নথিটা আমার কাছে আছে, এটাই হচ্ছে প্রমাণ আমি ভারতীয়। আধার কার্ড যখন তৈরি হচ্ছিল, আধার কার্ডে ক্লিয়ারলি বলা ছিল যখন তৈরি হচ্ছিল, যে আধার কার্ড একটা জাস্ট আইডি কার্ড, এটা কিন্তু ভারতীয় নাগরিকত্বের কোনো নথি নয়। সেটা মানলাম, আধার কার্ডে ওটা ছিল। কিন্তু পাসপোর্টটা নিয়েও একটা খুব জল্পনা সৃষ্টি হয়ে গেছে। বিদেশ মন্ত্রক আরও জানায় যে পাসপোর্ট কিন্তু শুধুমাত্র ভারতীয়দের না, অনাগরিক যারা আছে তাদেরও কিন্তু পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট কিন্তু দেওয়া যেতে পারে 1967 পাসপোর্ট আইন অনুসারে। এখন এটা আপনাদের তো জানাতেই হতো। এতদিন যাদের কাছে পাসপোর্ট ছিল, আমরা জানতাম যে পাসপোর্ট যদি আমাদের কাছে থাকে আমরা ভারতীয় নাগরিক, সেটাই একটা প্রমাণ। কিন্তু বিদেশ মন্ত্রক এখন কিন্তু ক্লিয়ার জানিয়ে দিয়েছে, পাসপোর্ট থাকলেই যে আপনি মনে করবেন যে আপনার কাছে কোনো নথি আছে যে আপনি ভারতীয় নাগরিক, সেটা কিন্তু নয়, ওটা শুধুমাত্র একটা ভ্রমণ নথি। এখন মেন বিষয় হচ্ছে, এই যে একটা বার্তা উঠে এসছে, এর সাথে সাথে কিন্তু কেন্দ্র সরকারকেও নজর দেওয়া উচিত, যাতে সাধারণ মানুষদের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি না হয়। সাধারণ মানুষদের কাছে সঠিক ইনফরমেশান দিয়ে জানানো, এই যাতে কোনো রকম বিতর্ক সৃষ্টি না হয়। একটা নোটিফিকেশান জারি করে ক্লিয়ারভাবে মেনশন করে জানিয়ে দেওয়া হোক যে এই ডকুমেন্টস হচ্ছে ভারতীয় নাগরিক হওয়ার প্রমাণ নথি। তা আজকের জন্য এইটুকুনি আপডেট ছিল।
এরকম টাইপের বিভিন্ন রকম হাইলাইটেড টপিক এবং জব রিলেটেড যদি আপনি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।